গিল্ড ভার্সেস গিল্ড করা বাদ দিছিলাম, সেটাই ভালো ছিল। কেউ সামনে এসে দাঁড়াতে পারে না, অযথা সময় নষ্ট। কাস্টম স্টার্ট দেওয়ার আগেই করছি। এই কাস্টম স্টার্ট দেওয়ার পরে এই যে এত বয়ান বাজি হতেছে না, কাস্টম শেষে থেকে পাবোই না, এমন হতে পারে যে কাস্টমের মাঝখানে ব্যাগ দিয়ে দিতে পারে। ওকে এই কটা দিয়ে স্টার্ট দিয়ে দিই, অত দেওয়ার সময় নেই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। এতক্ষণে তো বুঝেই গেছেন যে এটা একটা গিল্ড ভার্সেস গিল্ড কাস্টম ভিডিও। তো আজকে আমরা ভার্সেস করে ফেলি সিএস ই স্পোর্টস গিল্ডের ভাই ব্রাদারের সাথে। তারা নাকি অনেক ভালো খেলে, আমাদেরকে 7-0-তে দিবে। তাই তো ভাবলাম যে দেখা যাক তারা আসলে কতদূর কী করতে পারে। তাদের শুধু মুখেই বয়ান নাকি গেম প্লে বলে কিছু আছে। এখানে প্রথম রাউন্ডেই কিন্তু তাদের 2টা প্লেয়ার ইজিলি ডাউন হয়ে যায়। আর 2 ভার্সেস 4 সিচুয়েশন, অনেক চেষ্টা করে একটা কিল নেওয়ার, কিন্তু আফসোস টিমমেটরা সব কিল কাড়াকাড়ি করে নিয়ে যায়। দ্বিতীয় রাউন্ডে যা মাত্রই আমি ডাউন। কি বলবো ভাই, বট হয়ে গেছি তো খেলা পারি না। এটা আমাদের গিল্ডের নতুন প্লেয়ার এলজি সৌরভ। দেখা যাক, দুর্দান্ত খেল। ও মাই গড, সাবাস, সুন্দর একটা শট খেলেছে। আবার ওখানে সামনে একটা, দেখা যাক ডাউন করতে পারে কিনা। আরে সৌরভের সামনে তো এনিমি পলাবে, এটা সম্ভব না। প্রথম 2টা রাউন্ড আমরা ইজিলি বের করে নিই। সামনে একটা এনিমি, ও মাই গড, ইউএমপিতে একটা দারুণ শট খেলে দিয়েছি। অবশেষে কিন্তু একটা কিল পেয়ে গেছি, দেখা যাক আর কিল পাই কিনা। আহা, আবারও কিন্তু একটা রাউন্ড। 3টা রাউন্ড শেষে খেলার ফলাফল লিজেন্ড গ্যাং 3, সিএসই স্পোর্টস 0। দেখা যাক 2 ভার্সেস 1 সিচুয়েশন। রাব্বি ভাই কী করবে, পারবে কি রাউন্ড বের করতে? সুন্দর ট্রাই, অবশেষে গোলওয়ালের উপর দিয়ে এসে কিন্তু রাব্বি ভাইরে মেরে দিচ্ছে। পঞ্চম রাউন্ডে আবারও রাব্বি ভাই দুর্দান্ত শটে একটা প্লেয়ার নক। দেখা আবারও একটা রাউন্ড। 5টা রাউন্ড শেষে খেলার ফলাফল লিজেন্ড গ্যাং 4, সিএসই স্পোর্টস 1। মেইন সমস্যা হয়ে যায় এই 6ষ্ঠ রাউন্ডে। প্রথমেই সাকিব বট নক হয়ে যায়, তারপরে রাব্বি ভাই জোনে চাপা খেয়ে যায়, এবং সব শেষে নিশান যায়ও জোনে চাপা খেয়ে যায়, এবং অপোনেন্ট প্লেয়ার একবার এইস মেরে দেয়। যাই হোক, এর পরেও যদি কেউ আমাদের সাথে গিল্ড ভার্সেস গিল্ড কাস্টম খেলতে চান, তাহলে এই কাস্টমের পাসওয়ার্ড কত এবং এই কাস্টমটা কত কত রাউন্ডে হারজিত হয়েছে, যে সঠিকভাবে কমেন্ট করে বলতে পারবে, পরবর্তী কাস্টমটা তাদের গিল্ডের সাথে খেলবো। কাস্টমের প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু যখনই সিএস ই স্পোর্টসের ভাই ব্রাদাররা হাইরে যাচ্ছে, তখনই তারা কাস্টমের রুলস ভাঙা শুরু করে। নক প্লেয়ার রিভাইভ, প্যাক ভেঙে মারা, আরও নানান ধরনের কাহিনী। তাদের থেকে আমরা এটা আশা করিনি। খেললে হারজিত হবেই, তার মানে এই না যে হেরে গেলে যে তার জন্য রুলস ভেঙে খেলতে হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নেক্সটে কারোর সাথে ভার্সেস করতে গেলে রুলস ভেঙে খেলবেন না। হারজিত নিয়ে কিছু বলতেছি না, আপনারা আপনাদের জায়গা থেকে ভালো ট্রাই করছেন, 3টা রাউন্ড বের করছেন, খুবই ভালো লাগছে। গেম প্লেটা যদি আপনাদের সামনে যায়, দয়া করে ভিডিওতে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিয়েন। সাকিব ভাই, আপনি যা কইছিলেন তাই। ভাই এগুলো দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, বুঝছেন? যে এরা যে থাকবে না, একটা মাইর খেয়ে এগে যে দম ভরে, ওরা যে কাস্টমারতে ব্যাগ দিন, এটাই তো বেশি। লাস্টের দিকে একটু রিভাইভ মিভাইভ দিয়েছে, এমন হ্যাঁ। ওদের না পারলেও অনেকে দেয় বট শট হইলে, আর ওটা কোনো ব্যাপার না।